বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটার বিষয়ে কথা বলবো এটা হচ্ছে প্রসেনজিতের প্রথম সিনেমা। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাদের আমরা অনেক সিনেমা দেখেছি এবং প্রসেনজিৎ হচ্ছে আমাদের কাছে ছোটোবেলার একজন খুব পছন্দের একজন হিরো। মানে ছোটোবেলায় মানে যে কজন হিরো ছিল তার মধ্যে বিশেষ করে প্রসেনজিৎ এবং মিঠুন আমার খুব পছন্দের হিরো। এবং প্রসেনজিৎকে খুব ভালো লাগতো এবং প্রসেনজিতের পর আমি মিঠুন চক্রবর্তীকে আমি সবথেকে বেশি ভালোবেসে ফেলেছিলাম ছোটোবেলায়। তো মিঠুন চক্রবর্তীর সঙ্গে সব থেকে উপরে, তারপর অবশ্যই প্রসেনজিৎ চ্যাটার্জি। তো প্রসেনজিৎ তার প্রথম ছবি কোনটা ছিল? দেখুন, প্রসেনজিৎ যখন ছবি করেছিল না, যে সময় যে সালে, তার প্রায় মোটামুটি 28 বছর পর আমার জন্মগ্রহণ হয়েছিল। মানে বুঝতে পারছেন প্রসেনজিৎ কতটা বয়স্ক আর কতটা পুরনো। তার ফার্স্ট ছবি এসেছিল 1968 সালে। 1968 সালে তার প্রথম ছবি এসেছিল, ছবির নাম হচ্ছে ছোট্ট জিজ্ঞাসা। এবং এই ছবির জন্য কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন হচ্ছে BFJA বলে যে অ্যাওয়ার্ডটা হয়, সেই অ্যাওয়ার্ডে কিন্তু তিনি পেয়েছিলেন। তো সেই সিনেমাটা নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ছোট্ট জিজ্ঞাসা এই ছবির পরিচালক হচ্ছেন হরিকেশ মুখার্জি। ছবিটার চিত্রনাট্য কাজ করেছেন হরিকেশ মুখার্জি। ছবিটার গল্প লিখেছেন হরিকেশ মুখার্জি। ছবিটার উৎপাদন করেছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন দিলীপ রঞ্জন মুখোপাধ্যায়। সঙ্গীতের কাজ করেছেন নচিকেতা ঘোষ। এবং এই ছবিটার রান টাইম হচ্ছে 100 মিনিট। ছবিটার রান টাইম 100 মিনিট। এবং ছবিটার গল্পটা নিয়ে ছোট্ট করে আলোচনা করি। তো আমরা দেখতে পাই প্রসেনজিতের ক্যারেক্টারটা সে 6 বছর বয়সেই তার মাকে হারায়। তার কারণ তার মা মানে ছোটোবেলাতেই ক্যান্সারে আক্রান্ত ছিল এবং ক্যান্সারে আক্রান্তর কারণে তার মা মারা যায়। এবং সেই তার মা মারা যাওয়ার শোকে তার বাবা একদম অন্যরকমভাবে একটা অন্য মানসিকতায় চলে যায়। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি তার ছোটোবেলাতে মা হারার একটা দুঃখ বা কষ্ট তার মধ্যে থাকে এবং সে বিভিন্ন জায়গাতে সে তার মাকে খুঁজতে থাকে। কোনো সময় দুর্গা মন্দিরে গিয়ে সে তার মাকে খোঁজে, কখনো কালী মন্দিরে গিয়ে, কখনো ভিখারিদের মাঝে গিয়ে। তো এরকমভাবে সে বিভিন্ন রকম জায়গাতে সে তার মাকে বারবার করে খোঁজার চেষ্টা করে, কিন্তু সে খুঁজে পায় না। এবং একটা টাইমের পর তার বাবা ঠিক করে যে তাদের এই যে দুঃখ, তার যে মায়ের প্রতি যে কষ্ট বেদনা, সেই জিনিসগুলোকে সে সমাজের সবাইকার সামনে ফুটিয়ে তুলবে। এবং সেটা তুলতে প্রথম থেকে সে অসম্মত হলো, শেষ পর্যন্ত সে বিষয়টা তুলে ধরতে পারে। এবং সে তার স্ত্রীর যে দুঃখের কাহিনী, সেটাকে সে দারুণভাবে ফুটিয়ে তোলে। এবং সবশেষে আমরা এটাও জানতে পারি যে তার ছেলে এবং বাবা যেটা ছিল, প্রসেনজিৎ এবং তার বাবা দুজনেই কিন্তু একটা দুর্ঘটনায় মারা যায়। এবং এর পরবর্তী সময় তার স্ত্রীর ঘটনাটা তখন বাইরে ভেসে ওঠে। এরকম যে সিনেমাটা খুব একটা ইমোশনালফুল, খুব সুন্দর একটা সিনেমা, যেখানে একটা মা ছেলের সম্পর্ক, একটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এত সুন্দরভাবে ছবিটাকে দেখানো হয়েছে, সেটা খুব ভালো একটা সিনেমা। এবং ফার্স্ট টাইমই প্রসেনজিৎ চ্যাটার্জি এত সুন্দর একটা অভিনয় করেছিল। আমি জানি হয়তো ছবিটা অনেকেরই মনে নেই, বা অনেকেই হয়তো প্রসেনজিতের প্রথম ছবি হয়তো দুটি পাতা হিসেবে জানে, বাট এই ছবিটা ছোট্ট জিজ্ঞাসা কিন্তু প্রসেনজিৎ একটা অসাধারণ কাজ করেছিল এবং খুব ভালো একটা সিনেমা। এবং ছবিটা পুরোপুরি রিলিজ যখন হয়েছিল তখন কিন্তু বক্স অফিসে ভালো রকম কালেকশনও করেছিল, ছবিটা কিন্তু বক্স অফিসে হিট হয়েছিল। তো তোমাদের এই ছবিটা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।